একটা সম্পূর্ণ অ্যাপ এর মাধ্যমে বানিয়ে সেটাতে কীভাবে ইনকাম জেনারেট করা যায় ওইটারই আজকে হলো গিয়ে 3 নাম্বার পার্ট। আগের 2টা পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যাবে। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখতে পারবে যে 1 নাম্বার পার্ট একটা আছে, 2 নাম্বার পার্ট একটা আছে। এই 2টা পার্ট তোমরা চাইলে দেখে নিতে পারো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। কারণ এই 2টা পার্টে আমি দেখাইছি, প্রথম পার্টে দেখাইছি যে কীভাবে আমি ব্যাক এন্ডের মাধ্যমে আমার যে ইমেজ প্রম্পট ওগুলো হ্যান্ডেল করে আমার অ্যাপসে শো করতেছিলাম। অ্যান্ড সেকেন্ড পার্টে আমি একটা ফিচার দেখাইছি, সেটা হলো গিয়ে পিক্সেলসে এপিআই নিয়ে ফ্রিতে আমরা কীভাবে একটা ওয়ালপেপারে ফিচার রাখতে পারতেছি অ্যান্ড ওই ওয়ালপেপারটা কীভাবে আমরা ডাউনলোডও করতে পারতেছি। আজকে 3 নাম্বার পার্ট অ্যান্ড এই পার্টে আমরা 3টা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো গিয়ে আমরা যখন ওপেন জেমিনাই অ্যাপস এটাতে ক্লিক করব তখন সরাসরি আমাদের যে প্রম্পটটা আছে প্রম্পটটা নিয়ে জেমিনাই অ্যাপসে নিয়ে যাবে ইমেজ জেনারেট করার জন্য। দেন সেকেন্ড যেটা আছে সেটা হলো আমরা পুরো একটা সেটিংস পেজ বানাবো। সেটিং পেজ বানিয়ে ওইটাতে আমরা কীভাবে প্রাইভেসি পলিসি বানাইতে পারি ওইটাও আমরা আজকে কথা বলবো। কারণ প্রাইভেসি পলিসি জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি এই জিনিসটা ভালোভাবে না লেখো অ্যান্ড তুমি যদি প্রাইভেসি পলিসি জিনিসটাকে খুব ইজিভাবে নাও তাহলে তোমার প্লে কনসোল থেকে অ্যাপটা রিমুভ করে দিতে পারে অ্যান্ড হলো গিয়ে তুমি চাইলে ক্রস টেস্টিংও পাস করতে পারবা না। কারণ এই প্রাইভেসি পলিসির উপরেই তোমার পুরো অ্যাপসের যে পলিসি আছে এটা নির্ভর করতেছে। আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এটা ওপেন করে নিলাম। আমরা অবশ্যই হলো গিয়ে এন্ট্রি গ্র্যাভিটি দিয়ে পুরো কাজটা করতেছি অ্যান্ড আমরা কিন্তু জেমিনাইয়ের প্রো সাবস্ক্রিপশন যেটা আছে ওইটা ইউজ করতেছি। কম খরচে জেমিনাই প্রো সাবস্ক্রিপশন নিতে চান? ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম আইডিতে এখনই যোগাযোগ করুন। দ্রুত ডেলিভারি, বিশ্বস্ত সার্ভিস এবং সেরা দাম জেমিনাই প্রো। প্রো সাবস্ক্রিপশন যারা নিতে যাচ্ছ তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার টেলিগ্রাম আইডি কমেন্ট সেকশনে বা হলো ডিসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে চাইলে খুবই কম টাকায় নিতে পারো। 200 টাকায় 150 টাকার ভিতরে নিতে পারো, মানে যখন ডলারের রেট যত চলে আর কি। হ্যাঁ, তো খুবই স্বল্প মূল্যে আর কি নিতে পারো। হ্যাঁ, এখন আমরা হলো গিয়ে এখানে কিছু কাজ আগে করছিলাম, সেটা হলো গিয়ে এখানে আমি কিছু প্রম্পট আগে হলো গিয়ে আমার ইমেজ ছিল যেগুলোকে টেস্টিং পারপাসে দিয়েছিলাম। তো এখন আর কি আমি অ্যাপটা সুন্দর রাখার জন্য আমি কিছু এআই জেনারেটেড ইমেজ নিছি অ্যান্ড ওইগুলোর উপরে কিছু প্রম্পট রাখছি। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট যে টাস্কটা ছিল আজকে ওইটা হলো গিয়ে যে ওপেন জেমিনাই অ্যাপে যখন ক্লিক করব তখন আমাদের জেমিনাই অ্যাপটা ওপেন হবে অ্যান্ড আমাদের যে প্রম্পট আছে ওইটা সরাসরি এখানে বসে যাবে। এখন এখানে হলো গিয়ে আমি কিছু কমেন্ট পাইছি, সেটা হলো গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা লাগবে নাকি, বা প্রম্পট তো সুন্দরভাবে আমি লিখতে পারি না, আমার ইংলিশ একটু দুর্বল, এরকম টাইপের কিছু কমেন্ট আসছে আমার কাছে। তো আমি বলবো যে তোমরা বাংলাতেই লেখো, কোনো সমস্যা নেই। এআই এখন আর আগের মতো নেই, এআই হলো যত যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে। তুমি চাইলে বাংলা প্রম্পট দিয়েই তোমার মনের মাধুরী দিয়ে তুমি একটা পুরো অ্যাপস বানায় ফেলাতে পারো, কোনো প্রবলেম নেই। তো আজকে ভিডিওটা আমি চিন্তা করছি যে আমি পুরো বাংলা প্রম্পট দিয়েই লিখবো। বাংলা মিন্স বাংলিশ। হ্যাঁ, লাইক আমি আমার মনের কথা যেটা আছে আমি তোমাদের সাথে যেভাবে বলতেছি আমি এআইকেও সেভাবেই আর কি কথাগুলো বলবো অ্যান্ড ও আমাকে কিরকম আউটপুট দেয় ওইটা আমরা দেখবো। তো ফার্স্টে আমরা বলছি যে আমরা যখন জেমিনাই অ্যাপে ক্লিক করব তখন হলো আমাদের জেমিনাই অ্যাপটা ওপেন হবে অ্যান্ড প্রম্পটটা অটোমেটিকলি বসে যাবে। তো ওইটারই এখন আমি একটু প্রম্পটটা লিখতেছি। ওকে, যখন যে পেজের মডিফিকেশন করবে বা এডিট করবে তুমি ওই পেজটা মানে স্ক্রিনটা বা ফাইলটা আর কি এরকম ড্র্যাগ করে ধরে এখানে বসে দিতে পারো এই এজেন্টের পাশটার ভিতরে। হ্যাঁ, তো বসে দিলে আর কি ওই তোমার পুরো সব কিছু না দেখে জাস্ট যেখানে তোমার মডিফিকেশনের দরকার আছে ওইটুকু তোমাকে দেখে খুবই ভালো একটা রেসপন্স দিতে পারবে। হ্যাঁ, তো দেখো আমি এখানে জাস্ট আমার যে পেজটা আমি মডিফিকেশন করতে যাচ্ছি আমি এই পোর্শনটা আর কি জাস্ট মডিফিকেশন করতে যাচ্ছি। তো এই পোর্শনটার ভিতরে আমি জাস্ট হলো গিয়ে এখন ওকে আমি আমার যে ফাইলটা আছে ওইটা ধরে দিয়ে আমি এখানে জাস্ট প্রম্পট লিখে দিচ্ছি যে আমি যখন ওপেন জেমিনাই বাটনে ক্লিক করব তখন আমার ফোনে জেমিনাই অ্যাপে নিয়ে যাবে অ্যান্ড প্রম্পটটা অটোমেটিকলি জেমিনাইয়ের মধ্যে বসে যাবে। এখন আমি এটা জাস্ট যখন ওকে সেন্ড করব তখন ও আমাকে কাজটা করে দিবে। এখানে এই পোর্শনে যেহেতু কাজ হচ্ছে এখানে আর কি আমার চেঞ্জেসগুলো আসবে সব। হ্যাঁ, তো দেখা যাক, আমাকে দেখো অলরেডি কিন্তু সে কাজ করা শুরু করে দিচ্ছে অ্যান্ড আমি জানি ওই কীভাবে বানাই দিবে। একটা ইউআর লঞ্চার বানাবে, ওই প্যাকেজ নিবে আর কি, প্যাকেজটার থেকে আর কি জাস্ট নর্মালি ওই ফাইল পাতে নিয়ে যাবে। তো কাজ করতে থাকুক, আমরা একটু ওয়েট করি এখানে। তো দেখো ও কিন্তু আমাকে চেঞ্জেসগুলো করে দিচ্ছে, এখানে একটা ফাংশন বানাই দিচ্ছে আমাকে, ওপেন জেমিনি অ্যাপের নামে একটা ফাংশন বানাই দিচ্ছে। এই ফাংশনের ভিতরে মূলত সব কাজ করা হইতেছে। তো আমি এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করার আগে যেহেতু এটা মডিফিকেশন যার কারণে আমার কোড কিন্তু রিভিউ করা লাগবে, কারণ আমার দেখতে হবে যে একটার কারণে অন্যটা ব্রোক না হয়ে যাতে। তো যার কারণে আর কি আমি পুরাটা একটা হট রিলোড দিয়ে দেখবো যে আমার ঠিকভাবে কাজ আছে নাকি। কাজ যদি হয় সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট অলে অ্যাকসেপ্ট ক্লিক করা। যদি দেখি যে না আমার কিছু ফাংশন ব্রোক হচ্ছে বা কাজ হচ্ছে না তখন আমি এখানে যে রিজেক্ট অল বাটন আছে এই রিজেক্ট অল বাটনে ক্লিক করবো। হ্যাঁ, তো আমি এখন জাস্ট হলো কি হট রিলোডটা দিচ্ছি। হট রিলোড দেওয়ার পরে দেখি আমার অ্যাপসে কাজটা করে নাকি ঠিক মতো। আমি এখন দেখি যে ক্লিক করার পর ব্রাউজার এখন ওপেন হয় নাকি। তো হ্যাঁ, ব্রাউজার আর কি আমাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছে। তো আমি আপাতত এটুকুই মানে এনাফ মনে করতেছি যে ক্লিক করলে ব্রাউজারে নিয়ে যাবে। ওকে, দেন হলো গিয়ে এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন নিয়ে কাজ করতে হবে, সেটিংস নিয়ে কাজ করতে হবে। তো সেটিংসে আর এটা আমি এখন অ্যাকসেপ্ট করে ফেলি, পুরোটা অ্যাকসেপ্ট করে ফেললাম। ঠিক আছে, এখন সেটিংসের কাজ করার জন্য আমি অলরেডি ইউআই বানায় রাখছি সেটিংসের, ওইটা আমি দেখাচ্ছি। এই যে ফার্স্ট ভিডিওতে আমি ইউআই বানাইছিলাম ওই ইউআই এখানে কিন্তু আমার আছে। এখন এখানে আমার হলো এগুলো কিন্তু প্রথমটা সেকেন্ডটা কিন্তু শেষ। এখন থার্ড যেটা আছে ওটা হলো আমাদের সেটিংস। তো এই সেটিংসের ইউআইটা আমি জাস্ট কি করব,
ছবি তুলবো, মানে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমার ওই এজেন্টের ভিতরে বলবো যে আমার এরকম একটা ইউআই করে দিতে জাস্ট। হ্যাঁ, তো আমি এই কাজটা এখন করি, এখানে জাস্ট ছবি তুলবো, আমি পুরোটা নিব না, আমি উপরে এগুলো লাগবে না, আমার জাস্ট এতটুকু হইলেই হবে। তো এতটুকু আমি করে কপি ইমেজ, এখন এখানে যে আমি ওকে বলবো ওকে। আর এটার ফাইলটা যেটা আছে এটা হলো আমার আছে ন্যাবের ভিতরে, ন্যাব স্ক্রিনের ভিতরে। হ্যাঁ, এখানে হলো আমার যত সেটিংস, মানে ওয়ালপেপার সেটিংস, হোম, এগুলো আর কি আমার ন্যাবের ভিতরে আছে। তো আমি এটা জাস্ট ফাইলটা পাথটা ওকে ধরে দিলাম। এখন আমি জাস্ট যখন ক্লিক করব ও আমাকে এখন কাজ করে দিবে। তো আমি একটু ওয়েট করি। আর আমি কিন্তু এখনও অ্যাকসেপ্ট অলে ক্লিক করি নেই, আমি জাস্ট আমার যে এক্সপেক্টেড রেজাল্ট আছে ওটা দেখবো, দেন হলো গিয়ে আমি যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করে নেব কোডটা। হ্যাঁ, তো আমি এখন সেটিংসে যদি যাই, এই যে সেটিংসে যাওয়ার পর আমার কিন্তু ওই ইউআইটি করে দিছে। আর এখানে আমার লোগোটা দেখো, এটা কিন্তু একটা জাস্ট ওই জেনারেট করে দিছে, এটা আমি রাখবো না, এটা হলো আমার অ্যাপস লোগো থাকবে যখন আমার অ্যাপসটা লোগো আমি বানায় ফেলাবো। হ্যাঁ, এখন হলো গিয়ে আমি কি করব, আমাদের যে প্রাইভেসি পলিসি আছে ওইটা নিয়ে এখন কাজ করব, কারণ আমাদের প্রাইভেসি পলিসিটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের অ্যাপসের প্রাইভেসি পলিসি বানানোর জন্য আমি যেটা করি সেটা হলো গিয়ে ফার্স্টে এখানে যাই, ক্রোমে যাই বা গুগলে যাই, যাওয়ার পরে আমি এখানে অ্যাপ প্রাইভেসি জেনারেটর, অ্যাপ প্রাইভেসি জেনারেটর লেখার পরেই ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, এই যে অ্যাপ প্রাইভেসি জেনারেটর, এই ওয়েবসাইটটাতে আমি প্রাইভেসি জেনারেট করি মূলত। তো এখানে আমি স্টার্ট দিলাম, এখন এখানে অ্যাপস নেম চাবে, এখানে তোমাদের অ্যাপস নেম দিয়ে দিবা। তো আমি এখানে দিচ্ছি যে হাই প্রম্পট, হ্যাঁ আমাদের অ্যাপসের নেম। আর এখানে ইমেলটা দিয়ে দিবা, আমি আপাতত একটা মেল দিয়ে রাখছি rifathasan@gmail.com। আর এখানে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট মেলটা হচ্ছে ট্রাই করবে ডেভেলপার অ্যাকাউন্টে যে মেলটা আছে ওইটা দেওয়ার, মানে প্লে কনসোলের। হ্যাঁ, তো এখন নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এগুলা আমাদের দরকার নাই এত কিছু। তো এখানে জাস্ট আমাদের অ্যাপসটা যেহেতু ফ্রি, তো ফ্রিতে রাখলাম। অ্যান্ড আদার্স কিছু ইজ এআই ইউজড, ইয়েস এটা হলো গিয়ে ইজ এআই ইউজড হবে। অ্যান্ড ডাটা কালেকশন ডিলিটেশন এগুলো আমার ইনস্ট্রাকশন নাই, তো এখন নেক্সট দিব। অ্যান্ড প্ল্যাটফর্ম হলো গিয়ে আমার অ্যান্ড্রয়েডের জন্যই, তো অ্যান্ড্রয়েড রাখলাম। অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এটা আমার কিন্তু যে অ্যাকাউন্ট আছে প্লে কনসোল এটা কিন্তু ইন্ডিভিজুয়াল। আর এখানে আমার যে অ্যাকাউন্ট, মানে ডেভেলপার অ্যাকাউন্টের যে ইয়াটা আছে, নামটা আছে, ওইটা দিতে হবে। ঠিক আছে, ওখানে হলো কি আমাদের থার্ড পার্টি যে পারমিশন আছে এগুলো চাচ্ছে। তো আমাদের অ্যাপসে কিন্তু এখন এগুলো কিছু ইউজ করা হয় নাই। তো যখন আর কি আমরা অ্যাড মুভি ইউজ করবো বা ফায়ারবেস এগুলোকে যখন আমরা পুশ নোটিফিকেশন এগুলো ইউজ করবো, তখন হলো আমরা জাস্ট এগুলো পারমিশন দিব, বাট আপাতত আমাদের দরকার নাই। তো যার কারণে আর কি এগুলো রাখতেছি না। তো এখন নেক্সট দিয়ে দিচ্ছি, নেক্সট দেওয়ার পর এখানে এখন আমার এখানে দেখো দুইটা জিনিস জেনারেট হয়ে গেছে, প্রাইভেসি পলিসি আর টার্ম অ্যান্ড কন্ডিশন। তো আমি এখানে প্রাইভেসি পলিসি যখন ক্লিক করবো তখন এই যে দেখো আমার প্রাইভেসি পলিসিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই প্রাইভেসি পলিসি যেটা আছে এটা হলো কি আমাকে প্লে কনসোলও দিতে হবে এবং আমার অ্যাপসেও দিতে হবে। তো আমার অ্যাপসে দেওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে যে ইয়াটা আছে লেখাটা আছে এটা পুরোটা কপি করব। হ্যাঁ, পুরোটা কপি করব, কপি করার পরে এখন হলো কি আমরা কি আমি যেটা করি আর কি, হ্যাঁ গুগল ডক্সে যাই, ডক্সে যাই আর কি আমি প্রাইভেসি পলিসিটা করি, সেট করি মূলত। তো তোমরা চাইলে ব্লগারও করতে পারো বা নিজেদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে ওইখানেও তোমরা চাইলে এটা হোস্ট করতে পারো, এটা কোনো প্যারা নাই। তো আমাদের প্রাইভেসি পলিসিটা কিন্তু এখানে সেট করে ফেলেছি। এখন জাস্ট হলো কি আমার এটা লিঙ্ক যেটা আছে না, এটা হলো কি আমার সবার কাছে যাতে ভিজিবল হয় সেজন্য আর কি এখানে আমার অ্যাকশনটা হলো গিয়ে রেস্ট্রিক্টেড বদলে এখানে হলো গিয়ে এনিওয়ান করে দিতে হবে যাতে সবাই আমার লিঙ্কটা দেখতে পারে। তো কপি লিঙ্কে ক্লিক করলাম, ডান। তো এখন হলো গিয়ে আমার অ্যাপসে এটা জাস্ট কী করতে হবে, সেট আপ করতে হবে। তো আমি আগে এই সেটিংসের কাজটা এখানে অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড এখন হলো কি আমি সেটিংসে যেহেতু কাজটা করতেছি, এখন সেটিংসে আমি আলাদা একটা ট্যাব ওপেন করে নিলাম। অ্যান্ড আমার যে সেটিংস পেজটা আছে এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিলাম। এখন আমি বলবো যে আমার ওকে, আমি প্রম্পট দিয়ে দিয়েছি, এখন জাস্ট হলো আমি যখন সেন্ড করবো আমাকে ওই কাজটা করে দিবে। তো আমি একটু এখন ওয়েট করি। ওকে, আমাকে কাজটা করে দিছে, এখন আমি জাস্ট টেস্ট দিয়ে দেখি যে ঠিকমতো কাজ করে নাকি না। আমার অ্যাপসটা আমি পুরো রেজিস্টার দিলাম, এখন হলো গিয়ে আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে প্রাইভেসি পলিসি যখন ক্লিক করছি তখন হলো গিয়ে আমার এই যে প্রাইভেসি পলিসিটা দেখো ওপেন হচ্ছে। হ্যাঁ, যে লিঙ্কটা দিয়ে আমরা বানাইছি আসলে ডক্স দিয়ে। তো এটা হলো সবচেয়ে ইজি ওয়েস্ট অ্যান্ড এটা হলো গিয়ে সেফ ওয়েস্ট। হ্যাঁ, তো সেফ ওয়ে হলো গিয়ে কারণ আমরা গুগলের প্রোডাক্ট দিয়ে জিনিসটা করতেছি, যে যার কারণে সেফ একটা ওয়ে। তো ব্লগ এক্সপোর্ট দিয়েও করতে পারো চাইলে, বাট মাঝে মধ্যে ওইটাতে রিজেক্ট করে দেয় আমি দেখছি, বাট ডক্স দিয়ে আমি কখনো করে রিজেক্ট পাইনি।
এখন এখানে হলো কি আমরা আরও কিছু জিনিসপত্র অ্যাড করব। এখানে হলো গিয়ে জয়েন কমিউনিটি একটা আছে, এটাতে যখন ক্লিক করবে তখন হলো আমাদের গ্রুপে নিয়ে যাবে, ফেসবুক গ্রুপে নিয়ে যাবে। অ্যান্ড ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি এগুলো হলো গিয়ে তোমাদের নিজেদের যাদের মানে আমাদের আর কি যার পার্সোনাল জিনিস এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। অ্যান্ড টিউটোরিয়াল যেহেতু এখনো বানাই নেই অ্যাপসটা নিয়ে, ওইটাই জন্য এখানে এখন দিচ্ছি না, পরবর্তীতে যখন পাবলিশ করতে যাব তখন এটা দিয়ে দিব। অ্যান্ড এই তো আজকের ভিডিও। আমাদের মোটামুটি অ্যাপস কিন্তু শেষ। এখন ছোটোখাটো কিছু কাজকর্ম বাকি আছে, যেমন লোগো বানাতে হবে একটা, দেন অ্যাপসের একটা নাম ঠিক করতে হবে। তো এই কাজগুলো আর কি বাকি আছে। আর এখানে এই যে জয়েন কমিউনিটি, এগুলো আমার এখনও কমিউনিটি এগুলো তৈরি করা হয়নি অ্যাপসের জন্য, যার কারণে এগুলো এখনও দিতে পারছি না। তো পরবর্তীতে আমরা ছোটোখাটো কাজগুলো করে আমাদের অ্যাপসটা প্লে স্টোরে তুলে দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অ্যান্ড আল্লাহ হাফেজ।